এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল জ্যোতিকাস ব্লগ। আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো বাড়িতে তাড়াহুড়োর কারণে ভিডিও করতে পারিনি, একদম প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানে আছে আমার ভাগ্না সবাই মিলে, এখন দিদি আছে। তো এখন আমাদের ট্রেন ঢুকছে, ট্রেন দিয়ে দিয়েছে কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। তো আমরা ট্রেনে বসে গেছি আর আমার পাশে বসেছে ভাগ্নি, আর এখানে ছোট্ট ভাগ্নি আছে। আর এখন আমরা বিস্কিট খাবো, তাই না? ঠিক আছে, টেস্টি। মালদা পৌঁছালাম আর এসে এখন লাঞ্চ করছি। আর নিয়ে এসেছিলাম লুচি, তার সাথে চিকেন কষা, আর রয়েছে পটল চিংড়ি। জামাইবাবু হচ্ছে লাগেজ ফ্যাগেজ সব নামাচ্ছে, কারণ এখন আমরা নামবো বোলপুর। এখন আমরা নেমে গেছি বোলপুর, আর ওই যে দেখো ভাগ্নিকে নিয়ে যাচ্ছে জিজু। এটা হচ্ছে বোলপুরের বাইরের ভিউটা, আর প্রচুর বৃষ্টি হচ্ছিল নেমে দেখি। তো এটা হচ্ছে আমাদের রুম, আর এখানে ভাগ্নি রয়েছে। এখন আমরা ফ্রেশ ট্রেশ হবো, তারপর দেখবো কোথায় ঘুরতে পারবো। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টে। তো ভাবলাম রুমে বসে কি করব, আজকে দিনটা যেহেতু বেকারি গেছে, তো ভাবলাম একটু সামনে মার্কেট থেকে ঘুরে আসি। তো এখানে সবাই বেরিয়ে পড়েছি, আর এই যে আমার আউটফিট, আর সবাই আছে সাথে। তো চলো যাওয়া যাক। তো মেন মার্কেটে আমরা চলে এসেছি, আর চারিদিকে প্রচুর ভিড়। এখন যেহেতু বৃষ্টির সিজন, তাও হচ্ছে ভিড় আছে। তো এখানে একটা দোকান দেখে আমরা দাঁড়িয়েছি, দেখি কি নেওয়া। তো একটা ফাস্টফুডের দোকান পেলাম খুঁজে খুঁজে। তো দেখি এখানে কি পাওয়া যায়, তো যাইবো আমরা ডিসাইড করছি। ফার্স্টে ছিল এই চিকেন কাটলেটটা, যেটা খেতে মোটামুটি লেগেছে। তারপর নিয়েছিলাম এই চিকেন স্যাটে, যেটা খেতে দারুণ ছিল। তো এখন আমাদের অর্ডার আসবে, তার জন্য বসে আছি। চলে আসছে আমাদের পিটাই পরোটা, আর ছিল চিলি চিকেন। চিলি চিকেনটা প্রচুর বেকার বানিয়েছে, মিষ্টি দিয়ে ভরে রেখেছিল। এখন সবাই মিলে চলে এসেছি ফুচকা খেতে। যেখানেই যাই ফুচকা না খেলে তার হয় না। তো ফুচকা দেখে দাঁড়িয়ে পড়লাম আর কি খেতে। ওই ফুচকাটা খেতে দারুণ ছিল। আমরা এসেছি শান্তিনিকেতন রোড, আর এখানে এখন আমরা শপিং করব। দোকানটাতে অনেক সুন্দর প্রিন্টের ব্যাগ আছে। গন্যুর জন্য এখানকার স্পেশাল ড্রেস দেখছিল। আমি এসে ফ্রেশ হয়ে গেছি, আর এখন আমরা ডিনার করতে বসে গেছি। আর এখানে রয়েছে হচ্ছে রুটি, চিকেন কষা আর তড়কা। এই যে দেখো আমাদের অবস্থা ঠিক কেমন। আমরা বাইরে ওকে মেরে দেখছি যে বৃষ্টি হচ্ছে কিনা, যেহেতু আজকে উল্টো রথ, কিন্তু না, দেখলাম বৃষ্টি হচ্ছে না। হ্যাপি। চলো একটু বেলকুনিতে গিয়ে দেখছি। দেখো এখনো ওঠার নামগন্ধ নেই। আমরা বেরোবো ভাবছি, শাড়ি পরিয়ে দিবে ও আমাদের, আর নিজেই ঘুমোচ্ছে। দেখি কত দূর কি করা যায়। এখন 9টা বাজতে চললো। বেলকনির সাইডে রয়েছে একটা মিরর। এখন আমরা দুজনে মিলে একটু বেলকনিতে বসে আছি, এই যে ভাগ্নি আর আমি। তো এখানে কিছুক্ষণ বসবো, তারপর হচ্ছে রেডি হবো। আজকে যাওয়ার আছে সোনাঝুরি হাট। এক্সাইটেড না? আমার থেকে বেশি এক্সাইটেড, যেহেতু আমি আগে দুবার এসেছিলাম, আরও ফার্স্ট টাইম। এখন চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্ট। প্রথমে রয়েছে চা। এই বেচারাকে জোর জবরদস্তি তুলে দিয়েছে, আর মুখটা দেখো। আমরা সব বের করছি, এখন রেডি হব। তো কি পরবো আজকে ভাবছি, তো আমি হচ্ছে এই শাড়িটা পরবো। মেকআপ করতে বসে গেছি, এখন মেকআপ করব। তো মেকআপ তো কমপ্লিট, এখন আমি টিপ লাগাবো। এটা টিপ লাগানোর পর এখন লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি মাঝে মাঝে টিপ পছন্দ করি পরতে, যখন শাড়ি পরি বেসিক্যালি, তখন আমার টিপ করতে ভালো লাগে। তো চলো শাড়ি পরে কথা বলছি। হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট রয়েছে লুচি, আর এটা কি সবজি? আলুর দম। আমরা খাবো লুচি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর এটা গুন্নুর, এটা হচ্ছে খুশি ফাইনাল লুক, আর দিদির হচ্ছে এই যে লুক। তো আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর আমি পরেছি হচ্ছে একটা ব্ল্যাক ব্লাউজ, আর তার সাথে গ্রিন শাড়ি। থাক, ব্যাগে ঢুকিয়ে নে। তো এখন আমরা বেরোবো, যাচ্ছি হচ্ছে সোনাঝুরি হাট। আমরা ছিলাম 3 তলার একটা রুমে, তো আমাদেরকে 2nd ফ্লোরে শিফট করেছে, যেহেতু এটা একটু রুম বড়, আমরা অনেকজন ছিলাম। তো এখানকার ভিউটা দেখো, দারুণ লাগছে। এটা যেহেতু একটা হোমস্টে, বাড়ির মধ্যে খুব সুন্দর লাগছে। তো টোটোতে আমরা বসে গেছি, এখন যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। বোলপুরের এই ভিউগুলো সুন্দর, পুরো রাঙামাটির দেশ, দেখো পুরো লাল মাটি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সোনাঝুরি হাটে। আমরা চলে এসেছি সোনাঝুরি হাট।
আখের রস। আর এখন শপিং করছে, পাঞ্জাবি দেখছে। এই ব্ল্যাকটা ভালো লাগছে না? এইদিকে আমার চোখে পড়লো বোলপুরের ফেমাস পোড়ামাটির এই জিনিসগুলো। তো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, দেখো ভিজে গেছি। আর দেখো আমার তো শাড়ি পুরো ভিজে গেছে, উল্টো রঙ। আর এদিকে প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে, পুরো লাল মাটি। সোনাঝুরি হাটে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে পুরো ভিজে গেছিলাম। তাড়াহুড়ো করে রুমে এসেছি, ড্রেস চেঞ্জ করলাম। এখন একটু সিঙ্গারা খাবো, জামাইবাবু সিঙ্গারা এনেছিল। খেয়ে দিয়ে একটু রেডি হবো, দেন আমার একটু বাজারে বেরোবো। এখন কেনাকাটা বাকি আছে, সব কেনাকাটা হয়নি, চলো রেডি হবে। আর এদিকে খুশি খাচ্ছে ল্যাংচা, জামাইবাবু ল্যাংচা নিয়ে এসছে। কেমন টেস্ট? ও ভালো। এখন খাচ্ছি ল্যাংচা। এখন বাজে রাত 8টা, আমরা রেডি হয়েছি, বেরোবো একটু বাইরে দিকে। এই কাকুটার দোকানে সুন্দর সুন্দর টুল আর টেবিল ছিল, ভীষণ সুন্দর। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে আমাদের বোলপুর ডে 2। আর কালকে কোনো আপডেট দিতে পারিনি, অনেক ঘোরাঘুরি করেছি আর টাইমই পাইনি। তো এখন রেডি হয়ে গেছি, সকাল সকাল স্নান টান করে বেরোবো আজকে সৃজনশীল প্রোগ্রাম। আর এদিকে আমার ভাগ্নি আমার হেয়ারটা করে দিল, দেখো কালকে এটা কিনেছি আর এটা হেয়ার করলাম। আর আজকে আমরা সেম সেম হেয়ার। এই দুনু হেয়ার দেখিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। আর একটা মানে বাইরে প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কখন থামবে যাই না। তো বাইরে এখন দাঁড়িয়ে আছি আমরা টোটোর জন্য। আর এখানে জামাইবাবু আর দিদি মারপিট করছে, সবাই বসে আছি। আর এ হচ্ছে কালকে আমাদের সাথে অ্যাড হয়েছে রাতের বেলা থেকে। আমরা এসেছি সৃজনশীল প্রোগ্রাম, এখন ভিতরে এন্ট্রি করবো, ফার্স্টে টিকিট কাটতে হবে। তো সাইডে বাজাচ্ছে একটা কাকু, খুব সুন্দর লাগছে মিউজিকটা। আর এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি যে চারিদিকে ঘুরবো। তো আমি আগে দুবার এসেছিলাম, দিদি ওরা এসেছে বলে দেখে নিয়ে ঘুরতে এসেছি। এখানকার কালচারের ভিউগুলো এত ভালো লাগে। ঘুরে যাচ্ছি সৃজনশীল প্রোগ্রাম, কারণ দিদিদের কেনাকাটা শেষই হচ্ছে না। এই যে দেখো এখন এসছি আমরা বনভীথির হেসেল ঘর, এখানে খাওয়া দাওয়া করবো। তো জামাইবাবু আরও গেছে অর্ডার দিতে, তারপর যাবো। এখন আমাদের খাবার চলে এসছে, খাবো। আর আমি ওর জন্য দাঁড়িয়ে আছি, ও গেছে ওয়াশরুম, খাওয়া দাওয়া চলছে। তো এখন আমাদের রাত্রি 9টার সময় সন্ধ্যের টিফিন চলছে। আর জামাইবাবু নিয়ে এসছে মোগলাই পরাঠা, তো ওটা এখন খাবো। আর খুশি আমাদেরকে সার্ভ করে দিচ্ছে আজকে। আজকে হচ্ছে আমাদের বেরোনোর পালা। তো বাইরে একটু দাঁড়িয়ে আছে আমাদের অফিসের সামনে, এই যে এখন লাগেজ প্যাকেজ সব গোছানো হচ্ছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।